সকাল সকাল বাড়িতে পুজো দিয়ে দিয়েছি। প্রতিদিন সকালে না হলেও আজকে সকালে মাঝে মধ্যেই দিই, তো আজও সকালে পুজো দিয়েছি। আগের দিন মিষ্টিগুলো কিনে রেখেছিলাম, এই সন্দেশ, তো সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তার সঙ্গে সকালে বানিয়েছিলাম রুটি, আর আজকের ব্রেকফাস্ট রুটি আর সন্দেশ। মিষ্টি দিয়ে কারা কারা রুটি রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। তো এখন দেখো দুপুরে রান্না করব। আজকে তো নিরামিষ খাবো, তো দিনটা ছিল শনিবার, এটা হলো শনিবারের ভ্লগ। আর আমি এতদিন পর এডিট করে দিচ্ছি, করার টাইম পাই না। আর তাই জন্য দেখো চাল আর ওইদিকে ভিজিয়ে রেখেছি, এদিকে ডাল 2 রকমের ভেজানো আছে, ওইদিকে মুগ ডালও আছে যেটা আমি খিচুড়িতে দেবো। কি এই যে এটা নিরামিষের দিন কি বানাবো ঠিক বুঝতে পারি না, আর সবজি যেহেতু এই দুটোই ছিল, তো সেই জন্য আরও ভাবছিলাম কি বানাবো, শুধু ডাল ভাতও খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য খিচুড়ি করে নিলাম। খিচুড়ি, তার সঙ্গে থাকবে কাঁকরোল ভাজা, একটু বড়া টাইপের, বেসন দিয়ে, আর থাকবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবারও। আজকে হলো 12ই জুলাই, 27 আজকে হলো 12ই জুলাই, 27 আষাঢ়। তো আজকে সকালবেলা এখন বাজে কটা? এখন বাজে 12টার মতন বাজে। 12টা এখনো বাজেনি, 12টা বাজে 5। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি আগে পুজো দিয়েছি। আজকের দিনটা হলো শনিবার যেহেতু, তো সেই আজকে আমরা নিরামিষই খাই। আর এটা বেশ কিছুদিন হলো, কিছু মাস হলো আমরা স্টার্ট করেছি। কারণ আগে অত শনিবার মানতে পারতাম না, কারণ আগে যখন আমরা পুরুলিয়াতে ছিলাম আমি অত আগে খেতাম, কিন্তু যখন পুরুলিয়াতে থাকতাম তখন ওই শনিবার বা আমি মঙ্গলবারটা ওটা মানতে পারতাম না, হয়ে যেত। আর মেয়েও ছোটো ছিল, তো আমার ছোঁয়াছাই হয়ে যেত। এখন শনিবারটা নিরামিষই মোটামুটি খাওয়ার চেষ্টা করি। তো আজকে যেহেতু শনিবার, সকালবেলা আমি ফার্স্টে গেছিলাম মন্দিরে স্নান টান করে মন্দিরে পুজো টুজো দিয়ে সমস্ত সকালের কাজ বলতে সকালের রান্নাটাই করেছি, সকালের কোনো কাজ হয়নি। ঠাকুর ঘরটা মুছে পুজোটা দিয়ে দিয়েছি। আর এখনও ঘর মোছা হয়নি, জামা কাপড়গুলো কাচা হয়নি, সব এখন কাচবার। আজকে এত ভালো রোদ উঠেছে, আর এটা তো বর্ষাকাল, যখন তখন আবার সেই নিম্নচাপের বৃষ্টি শুরু হলে তো একদম 3 দিন 4 দিন কোনো ব্যাপার নেই, আর তখন না অনেক জামা কাপড় জমে যায়। সেই জন্য এখন যে কটা জামা কাপড় রয়েছে মোটামুটি সব ধুয়ে কেচে মেলে দেবো। রোদ আছে, শুকিয়ে যাবে আজকের মধ্যে। কালকে তো বাড়ি থাকবো না, কালকে ঘুরতে যাব, এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানেই যাব ঘুরতে। আর এই জন্য আজকে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে যাব। আর ঘরটাও দেখি আমি লাঠি দিয়ে যতটা পারবো ততটা মুছে নেব, যেহেতু 12টা বেজে যাচ্ছে, অনেকটাই বেলা। দুপুরে রান্না এখনও কিছু হয়নি। তোমাদেরকে দেখালাম যে চালটা ভিজিয়ে রেখেছি, ডাল রেখেছি ভেজানো, আর কোনো মুগ ডাল ভেজে তারপরে ধুয়ে নেবো। আর রান্নাটা এখনও হয়নি, ওইগুলো রান্না করবো। আজকে দুপুরের মেনু দুপুরবেলা কি করব ফার্স্টে ভাবছিলাম পনির রান্না করে ফেলবো। তারপর ভাবছি না, পনির তো নিরামিষ হলেই খাওয়া হয়, আজকে অন্য কিছু রান্না করবো। তাই আজকে রান্না করছি তোমার এই খিচুড়ি, আর ভাবছি 2টো কাঁকরোল আছে, তাহলে কাঁকরোলের চপ বেসন দিয়ে একটু বড়া মতন করবো, একটু আলু পোস্ত করব। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমার দাদাভাই গিয়েছিলো দোকানে ওই ডাল আনতে, তখন যদি ওকে বলতাম যে পাঁপড় নিয়ে আসতে তাহলে ভালো হতো। পাঁপড়টাই নেই, পাঁপড়টা হলে বেশি ভালো হতো খিচুড়ির সঙ্গে মনে হয়। তো দেখি আরেকবার যদি যায় তাহলে নিয়ে আসবে, আর না হলে থাক, ওই দিয়েই আজকে দুপুরবেলা মোটামুটি খাওয়া দাওয়া হবে। তো এখন সেগুলোই যাবো রান্না করতে। রান্নাটা বসিয়ে কাপড় জামাগুলো ধুয়ে কেচে ঘরটা মুছবো। তো দেখা যাক কী হয় এরপরে। তো চলো দেখতে থাকো এরপরে আমি কি কাজ করি, ওইগুলোই করবো, ঘরের যা কাজ আর কি। জামা কাপড়গুলো মেন ধোয়ার ব্যাপারটা, কারণ এটা বর্ষাকাল, আমার জামা কাপড় শুকানো সবথেকে বেশি টেনশান লেগে যায়। নাহলে যখন ওই বৃষ্টি শুরু হয় না, তখন একটা কিচ্ছু শুকাতে চায় না। একটা নাইটও আমার 2 দিন লাগে শুকাতে, তারপর তো ফ্যানের তলায় দিয়ে শুকাতে হয়। আর বর্ষাকাল স্যাঁতসাথে ওয়েদার, বিরক্তি লাগে। তো চলো দেখা যাক আর কী করি। রান্নাটা ফার্স্টে বসাবো, এটাই এখন দরকার যেটা। তো দেখো ডালটা আমি মুগ ডালটা ভেজে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি খিচুড়ির জলের মধ্যে দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়েই ফোটাবো, তাতে আমার ঝামেলাটা কম হবে। তো সব ডাল একসঙ্গে দিয়ে দিলাম। এবার হাঁড়িটা বসিয়ে দেবো। আর আলু ভাজার কাঁকরোলের বড়া করবো, তোমাদেরকে বললামই। ব্যাস এই ছিল আজকের মেনু। তার সঙ্গে এক পাকা আম আছে, ওটাও কেটে নেব। ব্যাস আর কিছুই করবো না সেরকম দুপুরবেলায়। তাও যেন খিচুড়িটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর পরে আমার মনে হলো এত ছোটো হাঁড়িতে না বসে সেটা বড় হাঁড়িতে বসালে মনে হয় বেশি ভালো হতো। খিচুড়ি ভাত উপচে আসলো, আমি তো লাস্টে ভাবছিলাম সেদ্ধ হবে কি না, আমাকে আবার 2টো বাসন জড়ো করতে হবে।
তো দেখো ডালটাও ছিল, সেই ডালটাও আমি এখন খিচুড়ির মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। আর ওদিকে এখনও আলু ভাজা বাকি আছে। তো কাঁকরোলটা আমাকে সেদ্ধ করে নিতে হবে। নিরামিষের দিনকে না সত্যি কথা বলতে আমি কি করব, মাঝে মাঝে সোয়াবিন করি, মাঝে পনির করি, মাঝে মাঝে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা করি, আরও অনেক রকম হয়তো আইটেম করা যায়। আমার ঠিক করা হয়ে ওঠে না। নিরামিষ রান্না বেশি খাটুনি আমার যেটা মনে হয়, সেখানে আমিষ রান্না কিন্তু অতটাও খাটুনি নেই। তো এখন এই যে হাঁড়িটা আমি বসিয়ে দেবো। শনিবার শনিবার কারা কারা নিরামিষ খাও অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু নিরামিষ খাই, আগেও খেতাম, মাঝে আমি খেতাম না যখন আমি পুরুলিয়াতে ছিলাম, কারণ তখন আর সম্ভব হয়ে উঠতো না। তা এখন আবারও শনিবার করে নিরামিষ খাওয়া শুরু করেছি। তো এরকম নিরামিষ খাওয়া, মাঝে মধ্যে নিরামিষ খাওয়া উচিত। সবসময় মাছ মাংস ডিম এমনিও ভালো লাগে না। তো দেখো খিচুড়িটা কেমন হাঁড়ির ওপর উপচে এসেছে, মানে তখনও ফুটছে খিচুড়ি। আমি ভাবছি মানে লাস্টে প্রপার ঠিকঠাকই হয়েছিল, আর যতটা আমি জল জল দেখছিল এরকম কিন্তু হয়নি, একদম শুকনো শুকনো টাইট খিচুড়ি হয়েছে, একদম ঝরা ঝরা। তো দেখো এখন তেল গরম করছি, আর এখানে তো আলু ভাজা হয়ে গেছে, আর ওইখানে বেসন রেডি করেছি। বেসন দিয়ে করবো কাঁকরোল ভাজা। কাঁকরোলটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছি। তো চলো বড়াগুলো করা যাক। আজকে বাইরে সেরকম বৃষ্টিও পড়ছিল না, বেশ ভালোই গরম ছিল, আর আমি হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়েছি রান্না করতে করতে। এই গরমের মধ্যে দিয়ে খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন কাঁকরোল ভাজা করছি। তো চলো সেই কথাগুলোই বলছি, যেহেতু ভিডিও শোনা যাচ্ছিল না পুরোটা, তো তখন কথা বলছিলাম আর ভিডিও করছিলাম, তো শোনা যাচ্ছিল না। 2:45 বাজে, আর আমার মোটামুটি 2টোর মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। হয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি। দুপুরবেলা 1টা থেকে 2টোর মধ্যে চেষ্টা করি ভাত বা যা কিছু খেয়ে নেওয়ার, তারপরে বেশি দেরি করলে আমার আর হজম হতে চায় না, মানে অসুবিধা হয়। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম 1টার সময় খেতে বসে যাওয়া, বাট আমার তো 1টার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয় না, ওই জন্য আমি চেষ্টা করি 2টোর মধ্যে। বিয়ের পর খুব সমস্যা হতো যখন ওই 1টার মধ্যে খাওয়া দাওয়া সিস্টেমটা ছিল, মানে 1টা মানেই 1টার এদিকও হতো না ওদিকেও হতো না। তো শাশুড়ি তার মধ্যে রান্নাও হয়ে যেত, বাট আমার তো হয় না, আমার তো সেই দেরিই হয়ে যায়। তো চলো এবার খাওয়াটা বাড়া শুরু করব। তো এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি, আর এতে বরকে জিজ্ঞেস করছিলাম যে খিচুড়ি কেমন হয়েছে, তো ও বলছে মোটামুটি ভালোই হয়েছিল, খুব সুন্দরই হয়েছে। তো চলো আজকের জন্য এতটুকুই ভিডিও, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আর কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও।